মন্ত্রী, আদেশ করুন মহারাজ। আমাদের রাজ্যে যে অবস্থা, আমরা যে বিরোধী দল যুদ্ধ ঘোষণা দিয়েছে, আমাদের তো যুদ্ধ করতে হবে। সেনাপতিকে ডাকুক। জি, ডাকবো। আদেশ করুন মহারাজ। জলদি করো। সেনাপতি, মহারাজ ডাকতেছে। আদেশ করুন মহারাজ। সেনাপতি, মহারাজ বলুন। আমাদের রাজসভায় যত বীর সাহসী ছেলে লোক মানুষ আছে সবাইকে ডাকুন। আমরা যুদ্ধ ঘোষণা দেব। যুদ্ধ করতে হবে। যত সাহসী লোক আছে যারা যুদ্ধ করতে পারবে তাদের সবাইকে আমার সামনে হাজির করো এখনই, আজকের ভিতরে। আদেশ। আদেশ করুন। মন্ত্রী, সেনাপতি, এদিকে আদেশ করুন মহারাজ। মহারাজ। মন্ত্রী, সেনাপতি, আরেকটা ঘোষণা দিয়ে দিলাম। আমাদের রাজ্যে যে বীর পুরুষ প্রমাণ হবে এবং কি রাজ্য বাঁচাবে তাদের জন্য একটা সুখবর আছে। আমার রাজকন্যার সাথে যে বীর পুরুষ প্রমাণ হবে তাকে বিবাহ দেওয়া হবে। এই ঘোষণাটা তোমরা মহলে দিয়ে দিবে। ওকে, যাও। একটি বিশেষ বিজ্ঞপ্তি। আমাদের রাজ্যসভায় যে যুদ্ধ চলিতেছে, এই যুদ্ধের ভিতরে যে বীরশ্রেষ্ঠ প্রমাণ হইবে তার সাথে রাজার একমাত্র কন্যা বিবাহের আলোচনা চলতেছে। একটি বিশেষ বিজ্ঞপ্তি। আমাদের রাজ্যসভায় যে যুদ্ধ চলিতেছে, রাজা আদেশ করেছেন যে এই যুদ্ধে যে বীরশ্রেষ্ঠ প্রমাণ হইবে রাজার একমাত্র কন্যা তার সাথে বিবাহ দিবে। বন্ধু, সেনাপতি মশাই আর মন্ত্রী মশাই একটা সুন্দর সুখবর দেওয়া গেল যে যে রাজ্যের ভিতরে যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ প্রমাণ হইব তার সাথে একমাত্র রাজকন্যারে বিয়া দিব। আমি তো যুদ্ধ করে হমু বীর পুরুষ, আমি রাজকন্যারে বিয়া করবো। না, আমি বিয়ে করবো। আমি বিয়া করবো। আচ্ছা চল দেখি কে বীর পুরুষ হয়ে বিয়া করে। চল চল রাজামশাইয়ের কাছে। আমরা তো রাজামায়ের সাথে দেখা করব। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন্ত্রী, এরা কারা জিজ্ঞাসা করো। তোমরা কারা? আমরা তো রাজ্যের প্রজা, আমরা যুদ্ধ করব। ও, ঠিক আছে, তোমরা যুদ্ধ করবা। তোমরা জানো আমরা ঘোষণা তো একবার দেওয়া হয়েছে, তোমরা কি জানো কি এমনি কি করতে হবে? জি আমরা জানি। দেখিও, পরে আবার বিছনামায় যাইও না। আচ্ছা দেখি। রাজামশাই, আপনি যে ঘোষণা দিয়েছেন ওটা কি আসলে সত্যি? মন্ত্রী, কোন ঘোষণার কথা বলতেছে? ওই যে আপনার মেয়ের ঘোষণাটা বলছিলেন যে যে বীর পুরুষ হবে আপনার মেয়েকে তার সাথে বিয়ে দিবেন, এই কবিতা বলতেছে আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি ঘোষণা দিয়েছি, তোমরা তো শুনেছো। আমার রাজকন্যার সাথে যে বীর পুরুষ হবে তার বিবাহ দেওয়া হবে। যাও, তোমাদেরকে জানানো হবে, তখন যুদ্ধ হবে, তখন তোমরা আসবা, আসা যুদ্ধ করে আমার রাজসভা রক্ষা করবে। যুদ্ধের জন্য প্রস্তুত হবা। তোমরা এখন গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। এই চিঠিটা ধরো, একজন দূত দিয়ে ওই রাজাকে, বিরোধী দলের রাজাকে পাঠাও। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, এনে লেখা আছে কি কি করতে হবে। আদেশ করুন মহারাজ। যাও। হ্যাঁ দূত, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো একটা কাজ আছে। হ্যাঁ বলেন। এই চিঠিটা জি। আমাদের সাথে যে রাজ্য যুদ্ধ করবে সেই রাজ্যের মন্ত্রীর কাছে দিয়ে আসবে। আপনি কোথায় যাচ্ছেন? আমি ওই রাজাতে আসছি, রাজাকে আগে তাই আসছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি রাজাকে জিজ্ঞাসা করে আসছি। রাজা, ওই রাজ্য থেকে তো একটা দুধ আসতে চিঠি নিয়ে, আমি কি আনবো ওনাকে? হ্যাঁ নিয়ে আসো। আসেন আমার সাথে। মহারাজ, আমার ওই রাজ্য থেকে একটা আপনার জন্য চিঠি পাঠিয়েছি। এই মন্ত্রীটা করো তো, করে শোনাও আমাকে। হ্যাঁ, তুমি ওদেরকে বলে দাও আমরা প্রস্তুত। আমরা প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত। তুমি তোমার রাজাকে যে বলো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমার সালাম দিন মহারাজ। ঠিক আছে, দূত, তারা কি জানিয়ে এলো?
ওরা বলছে আজকে ওরা ইয়ার জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য। ওকে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। আমাদের রাজ্যের সবাইকে প্রস্তুত করো, আমরা এখনই যুদ্ধে যাব। আদেশ করুন। যাও মন্ত্রী, আদেশ করুন মহারাজ। আমাদের রাজসভায় যারা ঘোষণা দিয়েছিল যুদ্ধ করবে তাদেরকে ডাকো, আমরা এখনই যাবো যুদ্ধ করতে। আদেশ করুন। মশাই যুদ্ধের জন্য পাঠিয়েছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? বলে চলো, রাজা মশাই ডাকছে, রাজ্যে চলো। আদেশ করুন মহারাজ। আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, তোমরা প্রস্তুত? হ্যাঁ আমরা প্রস্তুত। এখনই যুদ্ধের জন্য বের হয়ে যাও। যে যুদ্ধ ঘোষণা করে আসতে পারে বীর পুরুষ হয়ে, তার সাথে আমার রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। তোমরা প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। এই সবাই চলো। সেনাপতি যাও। আসো তোমরা সবাই। চলো। আদেশ করুন মহারাজ। আদেশ। বীর পুরুষ। ও বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়ার কথা ছিল। তোমার রাজকন্যা তুমি জানো? রাজকন্যা এদিকে আসো। রাজকন্যা, যুদ্ধ ঘোষণা শেষ হলে আমরা যদি বিজয় হই তোমাকে তার সাথে তুলে দেওয়ার কথা ছিল। বীর পুরুষ ও হয়েছে, ওর সাথে তুলে দেওয়া হলো। আসো বাবা, আঠা দাও। আজ থেকে রাজপ্রাসাদ তোমার, এটা বসো। আদেশ করুন মহারাজ।